এবং যারা পড়তে জানে না, রিডিং পড়তে জানে না, এই ধরনের সংরক্ষিত নারী আসলে আমাদের দরকার নাই। আমাদের জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের যে নারী সেল, তাদের আয়োজিত প্রোগ্রামে আসতে পেরেছি। আমি নারী সেলকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা এটা একটা অত্যন্ত জরুরি আয়োজন করেছেন। কারণ এই যে কথাগুলো আমাদের এতক্ষণ আমাদের বোনেরা বলেছেন, এই কথাগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কারণ জুলাই মাসে আমরা তাদেরকে দেখেছি, আপনাদেরকে দেখেছি, আপনাদের বীরত্ব, আপনাদের সাহসকে আমরা দেখেছি এবং সেটা দ্বারা আমরা কিন্তু অনুপ্রাণিত হয়েছি। তারপরে নানা কারণে আপনারা ওই অভিযোগ করেছেন, যেমন ধরেন আমার বোন, আমার খুব কাছের নীলা, তাকে কিন্তু আমি চিনতে পেরেছি এই ধরনের একটা আয়োজনের মধ্য দিয়ে। তিনি অভিযোগ করছিলেন যে আপনারা আন্দোলনের পরে আমাদেরকে ভুলে গেছেন, এই চট্টগ্রামেরই কোনো একটা সভায়। সেই ভিডিও ক্লিপ দেখার পরে আমি তাকে খুঁজে তাকে যোগাযোগ করে বের করতে পেরেছি। এবং এইটাই আমাদেরকে করতে হবে যে আপনাদের কথাগুলো আপনাদের বলতে হবে। অভিযোগ দূরে সরে গিয়ে অভিযোগ করে, অভিমান করে, অভিযোগ করে কোনো লাভ নাই। আপনাদেরকে আপনাদের জায়গাটা, আপনাদের হিস্সাটা নিজের বুঝে নিতে হবে এবং না দিলে এটা নিয়ে গ্যাঞ্জাম করতে হবে, সোজা আলাপ, ঠিক আছে? গ্যাঞ্জাম করতে হবে যে আমাকে জুলাই মাসে আমি থাকলাম, তখন আমি আর আপনি সমান, এখন কেন আমি নাই, এই প্রশ্নটা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আমাদের এক বোন বলেছেন যে পদ পাওয়ার পরে নেতারা আমাদেরকে ভুলে গেছেন। খুব পরিষ্কার করে আপনাদেরকে বলি, যে নেতা পদ পাওয়ার পরে আপনাদেরকে ভুলে যাবেন, সেই নেতাকে আপনারা ভুলে যাবেন। যে নেতা আপনাদের ফোন ধরবে না, যে নেতা আপনাদের ফোন, যেমন আমি এখানে বসে আছি, আমার কাছে 3টা ফোন এসছে, আমি ফোন ধরতে পারিনি, আমি তাদেরকে ব্যাক করবো, এটা আমার দায়িত্ব। কিন্তু ফোন যে ধরবে না পরবর্তীতে, আপনি সাথে সাথে নাই ধরতে পারে, তার একটা কাজ থাকতে পারে, কিন্তু ফোন ধরবে না, দূরত্ব মেনটেন করবে এবং নেতা সুলভ আচরণ করবে, আপনাকে কর্মী বানিয়ে দেবে, এই ধরনের নেতা আমাদের দরকার নাই। এটা হলো পুরনো বন্দোবস্ত। সেটা যে নেতাই হোক, ফোন ধরতে হবে। যদি নেতা হতে হবে, নেতাটা অর্গানিকভাবে হতে হবে, কর্মীদের কাছ থেকে আসতে হবে। কর্মীরা বলবে যে উনি আমাদের নেতা, সে বলবে না এই জানো তো আমার অমুক পদ, সুতরাং আমি নেতা, তুমি কর্মী। এরকম যারা বলবে তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন। এটা এনসিপির হলে এনসিপির নেতা হবে, যেটা চারপাশ থেকে আওয়াজ দিয়ে ওই চারপাশ বলবে যে তুমি নেতা, সে নিজে নেতা ঘোষণা করবে না। নেতা হতে হলে নেতৃত্বটা তাকে আগে রপ্ত করতে হবে। তো সেই কারণে কর্মীদের সাথে যোগাযোগ এবং তাদেরকেও উঠে আসতে দেয়া, তাদের মধ্যে যে নেতৃত্বের গুণাবলী আছে, আমাদের কার মধ্যে নেতৃত্বের গুণাবলী নাই? প্রত্যেকের মধ্যে আছে। সুতরাং নেতৃত্বের গুণাবলী যার মধ্যে আছে, আমাদের একটা সংগঠন করতে গেলে কিছু পদবি করতে হয়, একটা স্ট্রাকচার থাকতে হয়। কিন্তু এর এই না যে আমার যে একজন সদস্য কিংবা আমার যাকে আমরা কর্মী বলি, সেই কর্মীর কোনো স্কিল নাই, কোনো ক্যালিবার নাই, তার কথা শুনতে হবে, তার কাছে অনেক ইনোভেটিভ আইডিয়া আছে। সুতরাং আমি জানি যে আমাদের এখানে চট্টগ্রামে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তারা এই ব্যাপারে সচেতন। তবু আমি তাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই সবার আগে আপনাদের যাদেরকে নিয়ে আপনারা এই সংগঠনটা করবেন পুরো চট্টগ্রাম জেলার মধ্যে, তাদের বিপদে আপদে, তাদের ফোন কলে আপনাদেরকে রেসপন্স করতে হবে। আপনি যেটা না করতে পারেন, তাহলে আপনি কিন্তু এটা ভাইবেন না যে 2টা দোকান ধরে আপনি হাঁটবেন আর মানুষকে সালাম দিবেন আর লোকে আপনাকে এমপি বানাই দিবে। এটা হতে যাচ্ছে না। আগে আপনাকে আপনার কর্মীর কাছ থেকে আপনার আগে ওই ইয়েটা নিতে হবে। আপনি যাকে কর্মী মনে করেন তাকে মন থেকে বলবেন যে সে হচ্ছে আমার নেতা, ঠিক আছে? যেহেতু আজকে আমাদের নারীদের প্রোগ্রাম, আমি খুব বেশি কথা বলবো না, 2-3টা কথা বলে আমি শেষ করব। নারীদের প্রতি আমার যারা বোনেরা আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা একটা কথা বলেন, এবং এই কথাটাতে আমি একটু আপত্তি প্রকাশ করে যাই যে আমরা জুলাই মাসে আমাদের ভাইদের পক্ষে দাঁড়িয়েছি। এই কথাটা কিন্তু আংশিক সত্য। আপনারা দাঁড়িয়েছেন আপনাদের জন্য। আপনাদের যে অমর্যাদাকর জীবন, গণহত্যাকারী পলাতক শেখ হাসিনার সরকার বাংলাদেশের নারীদের জন্য জনপরিসরকে যে ধরনের অনিরাপদ একটা জনপরিসর করে তুলেছিল, এবং এই যে শেখ হাসিনার পান্ডারা জয় বাংলা বলে যেভাবে আমাদের নারীদের অপমান করে গেছে, জয় বাংলা বলে তারা যতদূর যেত ততদূর তারা আমাদের নারীদেরকে অপমান করতে যেত। এটাই ছিল জনপরিসরে তাদের কর্মকাণ্ড। তারা জয় বাংলা স্লোগানকে যেমন অপমান করেছে, তারা বাংলাদেশের নারীদেরকে অপমান করে গেছে। সুতরাং আপনারা যে আউটবার্সটা 14 জুলাই করলেন রাজাকার বলার পরে, এটা আপনারা কোনো ভাইকে রক্ষা করতে আসেন নাই। ভাইকে রক্ষা করাটা পরের ব্যাপার, আপনারা নিজেদের মর্যাদার জন্য আসলে ফাইট করেছেন। সুতরাং এইটা মাথায় রেখে আপনারা যে আমরা হচ্ছি সহযাত্রী, হ্যাঁ, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী, এত প্রেরণা দেওয়ার দরকার নেই। আপনি নিজের জন্য করেন, আপনার নিজের জন্য আপনি কী ধরনের বাংলাদেশ চান সেই জন্য আপনি করছেন, এবং সেই ক্ষেত্রে পুরুষ এখন আপনাকে শক্তি দিবে, প্রেরণা দিবে। আপনারা অনেক শক্তি প্রেরণা দিয়েছেন, ঠিক আছে? এটা হলো 1 নম্বর কথা। এবং 2 নম্বর কথা হচ্ছে, আপনারা দেখেছেন যে সম্প্রতি সরাসরি আসনে আপনারা কিন্তু আর প্রতারিত হবেন না, দয়া করে। সামনে যখন আপনারা ইলেকশনে ভোট দেবেন, প্রতারিত হবেন না। বিশেষত আমি আমাদের নারী বোনেদেরকে বলতেছি, যারা সরাসরি আসনে 100 কমিশন প্রস্তাব করেছে যে 100 আসনে, সরাসরি আসনে নারীরা সংসদে যাবে, 100 জন নারী সরাসরি ভোটের মধ্যে দিয়ে সংসদে যাবে। এই প্রস্তাবে যারা বিরোধিতা করেছে, আপনারা তাদেরকে আগামী ইলেকশনে প্রত্যাখ্যান করবেন। এটা আমার আপনাদের প্রতি প্রত্যাশা, আহ্বান। কারণ কেন
এখন যে সংরক্ষিত মহিলা আসন আছে এর মধ্যে দিয়ে কোনোভাবেই নারীর ক্ষমতায়ন ঘটে না। এটা হচ্ছে অমুকের খালা, তমুকের নানি, তমুকের চাচি আর মমতাজরা সংসদে চলে যায়, গিয়ে আমাদের জনগণের পয়সায় আমাদের প্রত্যেক মিনিটের জন্য এই সংসদে আমরা 2 লক্ষ করে টাকা দিই, এখানে গিয়ে তারা শেখ হাসিনার বন্দনা করে। এই ধরনের নারী সংসদ, এবং যারা পড়তে জানে না, রিডিং পড়তে জানে না, এই ধরনের সংরক্ষিত নারী আসন আমাদের দরকার নাই। সারা দেশে 100 জেলার 100 আসনের মধ্যে থেকে নারীরা নারীদের সাথে ফাইট করবে, মানে কম্পিট করবে, এবং সেখান থেকে নারীরা সরাসরি জনগণের ভোটে যাবে। তাহলে কিন্তু আর নেতা, এবং দেখেন দুইজন পুরুষ এমপিকে বা দুইজন পুরুষ নেতাকে কনভিন্স করে তারপরে সংরক্ষিত নারী আসনে সদস্যপদ পেতে হয়, এটা তো চরম অবমাননাকর, এটা থাকতে পারে না বাংলাদেশে। সুতরাং এই যে সরাসরি 100 আসনে যে কথাটা কমিশন বলেছে, আমরা এটাকে সমর্থন করি। এনসিপির পক্ষ থেকে আমরা বলেছি এটা জরুরি, এটা দরকার। এইটা যারা বিরোধিতা করছে, সেটা যে দলই হোক, আপনারা তাদেরকে আগামী ইলেকশনে ভোট বিপ্লবের মধ্য দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করবেন, কারণ তারা নারী শক্তি বিরোধী। বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক হচ্ছে নারী। সুতরাং তাদেরকে যারা অবজ্ঞা করবে, তাদেরকে যারা পিছনে টেনে ধরে রাখতে চাইবে, তাদের বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই।